উদাহরণত বলা যায়, যদি কেউ বিদেশে যেতে চায় পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, লাগবে কি লাগবে না? পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। বিদেশে যাওয়ার পর যদি তার কাছে পাসপোর্ট না থাকে, ভিসা না থাকে, তাহলে সেই দেশের পুলিশ আইন তাকে গ্রেফতার করবে, গ্রেফতার করে জেলখানায় নিয়ে যাবে, তাকে বন্দি করবে, সেই দেশের আইন অনুযায়ী শাস্তি প্রয়োগ করবে, জরিমানা প্রয়োগ করবে। তদ্রূপভাবে এই দুনিয়াতে আমরা প্রবাসী, ঈমানের পাসপোর্ট যদি আমরা মজবুত না করি, আমল নামক পাসপোর্ট যদি আমরা মজবুত না করে মৃত্যুবরণ করে আসল জগতে যাই, তাহলে কবর জগতে যাওয়ার পর আমাদেরকে পাকড়াও হতে হবে, শাস্তি পেতে হবে। আখিরাতের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিবেন, পাকড়াও করবেন, আল্লাহর শাস্তি আমাদেরকে গ্রাস করবে। এই জন্য ঈমান আমাদেরকে মজবুত করতে হবে, আমল আমাদেরকে মজবুত করতে হবে। আল্লাহর দরবারে ঈমানের দাম আছে, আমলের দাম আছে। একজন রিক্সা চালক হোক, দিন মজুর হোক, টেলাওয়ালা হোক, একজন শ্রমিক হোক, কৃষিজীবী হোক, তার ঈমান যদি মজবুত থাকে, আমল যদি মজবুত থাকে, রব্বুল আলামিন তাকে সবার আগে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমানের দাম বেশি, আমলের দাম বেশি। ঈমানের কেমন দাম, ঈমানের কেমন দাম, যদি আমি আপনাদেরকে বলতে চাই ঈমানের কেমন দাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যেদিন ইন্তেকাল করলেন, মারা গেলেন, মৃত্যুবরণ করার পরে সাইয়্যিদুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাতের বেলায়, পর্দা সহকারে রাতের বেলায় দাফন করা হলো। তার লাশ সাইয়্যিদুনা আবু যর গফারি কাঁধে নিলেন, কবরস্থানে নিয়ে গেলেন। দাফন করার পূর্বে আবু যর গফারি কবরকে উদ্দেশ্য করে বলল, ওগো কবর, তোমার ভিতরে আজকে যাকে দাফন করতে যাচ্ছি তিনি আর কেউ নয়, সাইয়্যিদুল মুরসালিন, উভয় জগতের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা ফাতেমা, জান্নাতের সমস্ত মহিলাদের সরদার ফাতেমা, হাসান হুসাইন যুবকদের সরদার জান্নাতের হাসান হুসাইনের আম্মা জান, এবং ইসলামের চতুর্থ খলিফা সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, সেই ফাতেমাকে কবরে রাখতে যাচ্ছি, দাফন করতে যাচ্ছি। খবরদার, ওগো কবর, ফাতেমার সাথে উত্তম আচরণ করবে। তখন কবর থেকে গায়েবী আওয়াজ আসলো, আমি কোন ফাতেমাকে চিনি না, কোন নবীর কন্যাকে আমি চিনি না, হাসান হুসাইনের আম্মা জান আমি চিনি না, আলীর স্ত্রী চিনি না, আমি কাউকে চিনি না। আমি কবর শুধু তাকেই চিনি যার ঈমান মজবুত, আমল মজবুত, যে আমার কাছে ঈমান মজবুত করে আসতে পারবে, আমল মজবুত করে আসতে পারবে। সে যদিও বা একজন রিক্সা চালক হোক, সে যদিও বা একজন দিন মজুর হোক, একজন শ্রমিক হোক, তার ঈমান যদি মজবুত থাকে, আমল যদি মজবুত থাকে, তাহলে আমি কবর তার সাথে উত্তম আচরণ করব। সুবহানাল্লাহ। এই জন্য আমলের দাম, ঈমানের দাম আল্লাহর কাছে কম না বেশি? কিন্তু বর্তমান এমন একটা সময় আসছে, শেষ জামানা চলতেছে, শেষ জামানায় ঈমান আমলের উপর টাকা কষ্টকর হয়ে যাবে। বর্তমান যুগ হলো ফিতনা ফাসাদের যুগ। এই ফিতনা ফাসাদের যুগে ঈমান আমল ঠিক রাখা কষ্টকর হয়ে যাবে। রাসূল বলছেন কেমন কষ্টকর হবে? রাসূল উপমা দিলেন, দৃষ্টান্ত দিলেন। হাতের মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা রাখতে যেমন কষ্টকর হবে, তার চেয়ে বেশি কষ্ট হবে শেষ জামানায় ঈমান ঠিক রাখতে, আমল ঠিক রাখতে। বর্তমান যুগ হলো ঈমান আমলের অবক্ষয়ের যুগ। আমাদের মধ্যে এমন মানুষ আছে যারা কেবল নামাজি, কেবল নামাজ পড়েই নিজেকে দিনদার মনে করে, পরহেজগার মনে করে, কেবল আলেম হয়েই নিজেকে জুনাইদ বগদাদি মনে করে, বাইজিদ বুস্তামি মনে করে,
আছে না নাই? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী পদওয়ালি শিকদারপাড়া মুসল্লি পরিষদের উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মৌলানা গোলাম মোহাম্মদ সাহেব আমার বাম পাশে উপস্থিত আছেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকের মাহফিলের সভাপতি মহোদয়কে সুস্থ হায়াত দান করুন আমরা সকলেই উচ্চ আওয়াজে পড়ি আমিন উপস্থিত আছেন উলামায়ে কেরাম দিনদার ইমানদার সর্বস্তরের ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক তাওহীদি জনতা পর্দার আড়ালে অবস্থানরত আছেন সম্মানিতা মোহতারামা আমার মা ও বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে
প্রাণ উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থ রেখেছেন কে? যেই আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সেই মহান রবের শাহী দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই জন্য আসুন আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ পেশ করছি। যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে অপেক্ষা করে কোরআনের বাগান, জান্নাতের বাগান, উলামা একরামদের মজলিস তথা আশিকিন জাকিরিনদের মজলিসে কোরআন ও হাদিস থেকে কিছু কথা শ্রবণ করার জন্য বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে আল্লাহ পাকের শেখানো ভাষায় মস্তক অবনত চিত্তে শুকর গুজার হচ্ছে। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, দরুদ এবং সালাম পেশ করছি আমাদের সকলের প্রাণ প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলোচনায় যাওয়ার পূর্বে তাদের কথা না বললে নয়, যাদের অত্যন্ত অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে, বিশেষ করে পদুয়া বাজার কেন্দ্রীয় মসজিদ এবং আলী সিদ্দারপাড়া কেন্দ্রীয় মসজিদ, দুই মসজিদের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল জনাব মুহাম্মদ নুরুল ইসলাম শিকদার সাহেব। তিনি অত্যন্ত কষ্ট করেন মসজিদের জন্য, মাহফিলের জন্য। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল নুরুল ইসলাম শিকদার সাহেবের এই কাজগুলাকে ইসলামের জন্য কবুল করুন। আমরা সকলে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আমন্ত্রিত মেহমানবৃন্দ যারা এসেছেন সকলের প্রতি অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই। বিশেষ করে আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ যার জন্য আপনারা অপেক্ষা আছেন, আমাদের চট্টগ্রামের পরিচিতি মুখ জনাব মৌলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেব হাফিজাহুল্লাহ, তিনি চলে এসেছেন। তিনি আসার পূর্বেই আমি কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যদি আমাকে তৌফিক দান করেন, আমরা পড়ি আমিন। আমার আলোচনা তো আপনারা সবসময় শুনছেন, দেখছেন, সেই হিসাবে লম্বা আলোচনা নয়, গুরুত্বপূর্ণ ঈমান ও নেক আমল এই বিষয়কে সামনে রেখে দু চারটি কথা বলেই বিদায় নিতে চাই। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমলের নিয়তে ইখলাসের সাথে যেন কিছু কথা কোরআন ও হাদিস থেকে শ্রবণ করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন, আমরা পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, আমরা যারা মুসলিম, আমরা সবাই বিশ্বাস করি যে এই দুনিয়াতে আমরা সবাই মুসাফির, এই দুনিয়াতে আমরা সবাই প্রবাসী। মুফাসসিরিন একরাম বলেন মানুষ 5টি জগৎ অতিক্রম করবে। বলেন তো কয়টি জগৎ? নাম্বার 1, 1 নম্বর হলো আলমে রূহ তথা রূহের জগৎ, অর্থাৎ আমরা সকলেই একসময় ছিলাম রূহের জগতে। রূহের জগৎ থেকে আমরা আলমে আরহাম, মায়ের পেটে এসেছি, মায়ের উদর, এটা একটা জগৎ। সেখান থেকে আবার আমরা এসেছি আলমে দুনিয়া, দুনিয়ার জগতে। দুনিয়ার জগৎ থেকে আমরা আবার চতুর্থ জগতের জন্য অপেক্ষা করছি। আমাদের জীবন যতই চলে যাচ্ছে, সময় যত যাচ্ছে, আমরা কবর জগতের দিকে ধাবিত হচ্ছি, ঠিক কিনা? তো কবর জগৎ এটা হচ্ছে 4র্থ নম্বর একটা জগৎ।
আলামে বারজাখ যেটাকে আরবিতে বলা হয় কবর জগৎ, সেখানে মৃত্যুর হওয়ার পর থেকে নিয়ে কিয়ামতের বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত অবস্থান করতে হবে। চতুর্থ জগৎ আলামে বারজাখ তথা কবর জগৎ। সেখান থেকে পঞ্চম জগতে আমাদেরকে উঠতে হবে, তা হচ্ছে আলামে আখেরাত, আখেরাতের জগৎ। এটাই হচ্ছে আমাদের চিরস্থায়ী বাসস্থান। আখেরাতের জীবনে চিরস্থায়ী থাকতে হবে। তাহলে এক নম্বরে আমরা ছিলাম রুহের জগতে, সেখান থেকে আমরা এসেছি মায়ের পেটে, সেখান থেকে আমরা এসেছি দুনিয়ার জগতে, দুনিয়ার জগৎ থেকে আবার আমরা যাব কবর জগতে, কবর জগৎ থেকে আবার আমরা যাব আলামে আখেরাত, আখেরাতের জগতে। রুহের জগতের শুরু আছে, শেষও আছে। মায়ের পেটের জগতের শুরু আছে, শেষ আছে। আলামে দুনিয়া, দুনিয়ার জগতের শুরু আছে, শেষ আছে। আলামে বারজাখ, কবর জগতের শুরু আছে, শেষ আছে। তবে আখেরাতের জগতের শুরু আছে, কিন্তু শেষ আছে কি? এই জন্য কবি বলছেন, मौत को समझा है जाहिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी। যারা জাহেল, যারা মূর্খ, যারা অজ্ঞ, তারা মৃত্যুকেই জীবনের শেষ মুহূর্ত মনে করে, কিন্তু আসলেই কবি বলছেন মৃত্যুর মাধ্যমেই অনন্ত জীবন শুরু হয়ে যাচ্ছে। মৃত্যু মানেই জীবনের শেষ নয়, মৃত্যু মানেই হলো অনন্ত জীবনের সূচনা মাত্র। আখেরাতের জীবনের শুরু আছে, শেষ নাই। এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের শুরু আছে, শেষও আছে, কিন্তু আখেরাতের জীবনের শুরু আছে, শেষ নাই। আখেরাতের জীবন কতদিনের হবে? মুফাসসিরিনে কেরাম বলেন, আসমান এবং জমিনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা আছে, যে শূন্যতা আছে, এই শূন্যতার মধ্যে যদি সরিষা দানা দিয়ে ভর্তি করে দেওয়া হয়, আর একটা পাখি যদি 1000 বছর পর পর একটা করে দানা আহার করে, এমন একটি সময় আসবে পাখি দানাগুলো আহার করতে করতে শেষ করে ফেলবে, কিন্তু আখেরাতের জীবন কোনো অবস্থাতেই শেষ হবে না। আখেরাতের জীবনের শুরু আছে, শেষ নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, আখেরাতের দুনিয়ার আখেরাতের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান, আর দুনিয়ার 100 বছরের জীবন যাপন আখেরাতের 1.5-2 মিনিটের সমান মাত্র। মানুষ এই 1.5-2 মিনিটের দুনিয়া উপভোগ করার জন্য অনন্তকালীন জগতের কথা বলে যায়, আখেরাতের কথা বলে যায়। আমাদেরকে বুঝতে হবে, মনে রাখতে হবে, দুনিয়া আমাদের জন্য আসল জায়গা নয়, দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী জায়গা নয়। চিরস্থায়ী জায়গা হলো আখেরাত। মৃত্যুর মাধ্যমে আমাদের সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে, আখেরাতের জগতের দিকে প্রত্যাবর্তন করা লাগবে, তাতে কোনো সন্দেহ নাই। আমাদের পূর্বে এমন মানুষ পৃথিবীতে ছিল, তারা কিন্তু এখন নাই। মৃত্যুর মাধ্যমে তারা চলে গেছেন, আর কোনোদিন দুনিয়াতে ফিরে আসবেন না। কেন ফিরে আসবেন না? কারণ দুনিয়া চিরস্থায়ী জায়গা নয়, চিরস্থায়ী জায়গা হলো আখেরাতের জায়গা। উদাহরণত বলা যায়, প্রত্যেকটা দেশ থেকে, যেমন আমাদের দেশ থেকে অসংখ্য মানুষ প্রবাসে যায়, যায় কি যায় না?
কেউ সৌদি আরবে যায়, মালয়েশিয়া যায়, দুবাই যায়, ওমান যায়, ফ্রান্স, মস্কেট, বিভিন্ন দেশে যায়। সে সেখানে যায় একটা উদ্দেশ্য অর্জনের জন্য, তার একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। সেই প্রবাস জীবনযাপন কিন্তু তার জন্য চিরস্থায়ী নয়। তার চিরস্থায়ী বাসস্থান হল তার জন্মস্থান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে একটা ডিউটি দিয়ে, একটা কাজ দিয়ে পাঠিয়েছেন চিরস্থায়ী। আমাদেরকে এই দুনিয়াতে পাঠান নাই। একজন প্রবাসী যেমনিভাবে বিদেশের মাটিতে যায় ইনকাম করার জন্য, উপার্জন করার জন্য, উপার্জন করে তার অর্থগুলো ব্যাংকে জমা রাখে। ব্যাংকে জমা রাখার পর 10 বছর কিংবা 20 বছর প্রবাসে কাটানোর পর আবার নিজ জন্মস্থানে চলে আসে, নিজ জায়গায় চলে আসে। নিজ জায়গায় চলে আসার পর প্রবাসে থাকা অবস্থায় যে উপার্জনগুলো জমিয়েছিল, উপার্জন করেছিল, তা দিয়ে সুখে শান্তিতে সে নিজ দেশে চলাফেরা করে পরিবার নিয়ে সময় কাটায়। আর কেউ যদি প্রবাসে যাওয়ার পর এলোমেলোভাবে সময় নষ্ট করে, উপার্জন না করে, যা উপার্জন করে তা এলোমেলোভাবে খরচ করে ফেলে, তাহলে প্রবাস থেকে দেশে আসার পর জীবন চলা তার জন্য কষ্টকর হয়ে যাবে। তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জগতে আমাদেরকে পাঠিয়েছেন প্রবাসী হিসাবে। প্রবাসী হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। ঈমান আমল হলো আমাদের জন্য মূল সম্বল। ঈমান আমল যদি আমরা মজবুত করি দুনিয়াতে থাকা অবস্থায়, তাহলে আমাদের আসল জগৎ কবর জগৎ, আসল জগৎ আখিরাতের জগতে আমরা শান্তি পাবো, সফলতা লাভ করব। রব্বুল আলামিন আমাদেরকে নাজাত দিবেন। সুবহানাল্লাহ পড়েন। উদাহরণত বলা যায়, যদি কেউ বিদেশে যেতে চায়, পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। লাগবে কি লাগবে না? পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। বিদেশে যাওয়ার পর যদি তার কাছে পাসপোর্ট না থাকে, ভিসা না থাকে, তাহলে সেই দেশের পুলিশ আইন তাকে গ্রেফতার করবে। গ্রেফতার করে জেলখানায় নিয়ে যাবে, তাকে বন্দি করবে। সেই দেশের আইন অনুযায়ী শাস্তি প্রয়োগ করবে, জরিমানা প্রয়োগ করবে। তদ্রূপভাবে এই দুনিয়াতে আমরা প্রবাসী, ঈমানের পাসপোর্ট যদি আমরা মজবুত না করি, আমল নামক পাসপোর্ট যদি আমরা মজবুত না করে মৃত্যুবরণ করে আসল জগতে যাই, তাহলে কবর জগতে যাওয়ার পর আমাদেরকে পাকড়াও হতে হবে, শাস্তি পেতে হবে। আখিরাতের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিবেন, পাকড়াও করবেন। আল্লাহর শাস্তি আমাদেরকে গ্রাস করবে। এই জন্য ঈমান আমাদেরকে মজবুত করতে হবে, আমল আমাদেরকে মজবুত করতে হবে। আল্লাহর দরবারে ঈমানের দাম আছে, আমলের দাম আছে। একজন রিক্সা চালক হোক, দিন মজুর হোক, টেলাওয়ালা হোক, একজন শ্রমিক হোক, কৃষিজীবী হোক, তার ঈমান যদি মজবুত থাকে, আমল যদি মজবুত থাকে, রব্বুল আলামিন তাকে সবার আগে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমানের দাম বেশি, আমলের দাম বেশি। ঈমানের কেমন দাম, ঈমানের কেমন দাম যদি আমি আপনাদেরকে বলতে চাই, ঈমানের কেমন দাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যেদিন ইন্তেকাল করলেন, মারা গেলেন, মৃত্যুবরণ করার পরে সাইয়্যিদুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাতের বেলায়, পর্দা সহকারে রাতের বেলায় দাফন করা হলো। তার লাশ সাইয়্যিদুনা আবু যর গফারি কাঁধে নিলেন, কবরস্থানে নিয়ে গেলেন। দাফন করার পূর্বে আবু যর গফারি কবরকে উদ্দেশ্য করে বলল, ওগো কবর, তোমার ভিতরে আজকে যাকে দাফন করতে যাচ্ছি তিনি আর কেউ নয়, সাইয়্যিদুল মুরসালিন, উভয় জগতের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা ফাতেমা, জান্নাতের সমস্ত মহিলাদের সরদার ফাতেমা, হাসান হুসাইন যুবকদের সরদার জান্নাতের, হাসান হুসাইনের আম্মা জান, এবং ইসলামের চতুর্থ খলিফা
সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সেই ফাতেমাকে কবরে রাখতে যাচ্ছি, দাফন করতে যাচ্ছি। খবরদার ওগো কবর, ফাতেমার সাথে উত্তম আচরণ করবে। তখন কবর থেকে গায়েবী আওয়াজ আসলো, আমি কোন ফাতেমাকে চিনি না, কোন নবীর কন্যাকে আমি চিনি না, হাসান হুসাইনের আম্মা জান আমি চিনি না, আলীর স্ত্রী চিনি না, আমি কাউকে চিনি না। আমি কবর শুধু তাকেই চিনি যার ঈমান মজবুত, আমল মজবুত, যে আমার কাছে ঈমান মজবুত করে আসতে পারবে, আমল মজবুত করে আসতে পারবে। সে যদিও বা একজন রিক্সা চালক হোক, সে যদিও বা একজন দিন মজুর হোক, একজন শ্রমিক হোক, তার ঈমান যদি মজবুত থাকে, আমল যদি মজবুত থাকে, তাহলে আমি কবর তার সাথে উত্তম আচরণ করব। সুবহানাল্লাহ। এই জন্য আমলের দাম, ঈমানের দাম আল্লাহর কাছে কম না বেশি? কিন্তু বর্তমান এমন একটা সময় আসছে, শেষ জামানা চলতেছে, শেষ জামানায় ঈমান আমলের উপর টাকা কষ্টকর হয়ে যাবে। বর্তমান যুগ হলো ফিতনা ফাসাদের যুগ। এই ফিতনা ফাসাদের যুগে ঈমান আমল ঠিক রাখা কষ্টকর হয়ে যাবে। রাসূল বলছেন কেমন কষ্টকর হবে? রাসূল উপমা দিলেন, দৃষ্টান্ত দিলেন। হাতের মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা রাখতে যেমন কষ্টকর হবে, তার চেয়ে বেশি কষ্ট হবে শেষ জামানায় ঈমান ঠিক রাখতে, আমল ঠিক রাখতে। বর্তমান যুগ হলো ঈমান আমলের অবক্ষয়ের যুগ। আমাদের মধ্যে এমন মানুষ আছে যারা কেবল নামাজি, কেবল নামাজ পড়েই নিজেকে দিনদার মনে করে, পরহেজগার মনে করে, কেবল আলেম হয়েই নিজেকে জুনাইদ বগদাদি মনে করে, বাইজিদ বুস্তামি মনে করে, আছে না নাই? অথচ আমাদের ঈমান অসম্পূর্ণ, আমাদের আমল অসম্পূর্ণ। ঈমান আমল কামেল মুকাম্মেল না হলে, ঈমান আমল পূর্ণ সঠিক না হলে, সে যেই দলের হোক না কেন, যেই মতের হোক না কেন, আল্লাহর কাছে পরিত্রাণ পাওয়া কখনো সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? ঈমান আমল মজবুত করে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর কাছে ঈমানের দাম বেশি, আমলের দাম বেশি। যদি আমি আপনাদেরকে বলতে চাই ঈমানের কেমন দাম, ঈমানের কেমন দাম যদি বলতে চাই, তাহলে বলা যায় সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক ব্যক্তি ইসলাম ধর্ম থেকে খারেজ হয়ে যায়, ইসলাম ধর্ম থেকে বের হয়ে যায়। তার নাম হলো জাবালা ইবনে ইরহাম। সে ইসলাম ধর্ম থেকে বের হয়ে মুরতাদ হয়ে যায়। ইসলাম ধর্ম থেকে বের হয়ে সে তুরস্কের ইস্তাম্বুল শহরের দিকে চলে যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন আমার শাসনামলে ইসলাম ধর্ম থেকে খারেজ হয়ে একজন মুরতাদ হয়ে, বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে, আমলহীন হয়ে, ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে, এটা আমি উমর চাই না। আমি উমর চাই ঈমানওয়ালা হয়ে, আমলওয়ালা হয়ে মৃত্যুবরণ করুক, তার কবর জগৎ সুন্দর হোক, আখিরাতের জগৎ সুন্দর হোক, আমি উমর এটা চাই। এবার সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে একজন দূত পাঠালেন। মদিনা থেকে তুরস্ক প্রায় ৮,০০০ মাইলেরও বেশি দূরত্ব। দূত পাঠালেন, উটের পিঠে আরোহণ করে এবার দূত মদিনা থেকে তুরস্কে চলে যায় ইস্তাম্বুল শহরে। সেখানে যাওয়ার পর জাবালা ইবনে ইরহামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। এবার দূত বলল, ওগো জাবালা ইবনে ইরহাম, আমাকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছেন, তুমি ইসলাম ছেড়ে দিয়েছো কেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তুমি ইসলামের ছায়াতলে চলে আসো। তখন জাবালা ইবনে ইরহাম বলল, আমি ইসলামের ছায়াতলে আসতে পারি, আবার ঈমান আনতে পারি, তবে দুইটা শর্ত। আওয়াজ দিয়ে বলেন, কয়টা?
দুইটা শর্ত যদি পূরণ করতে পারে তাহলে আমি ঈমান আনতে পারি। এক নাম্বার শর্ত হলো আমার সাথে উমরের কন্যা বিবাহ দিতে হবে, উমরের মেয়েকে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিতে হবে। আর 2 নাম্বার শর্ত হলো অর্ধজাহানের রাজত্ব আমাকে দিতে হবে। এই 2টা শর্ত যদি উমর পূরণ করতে পারে তাহলে আমি ঈমান আনবো, ইসলাম গ্রহণ করব। এবার দূত বলল, ওগো জাবালা ইবনে ইরহাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যার ব্যাপারে আমি পরামর্শ দিতে পারি, উমরের কাছে প্রস্তাব রাখতে পারি, এটা হবে, কিন্তু রাজত্বের ব্যাপারে এটা উমরের পরামর্শ ছাড়া আমি তোমাকে কথা দিতে পারি না। জাবালা ইবনে ইরহাম বললেন, তাহলে মদিনায় চলে যাও, উমরের কাছ থেকে জিজ্ঞেস করা আছো। এবার দূত উটের পিঠে আরোহণ করে মদিনায় চলে আসলেন, উমরকে জানালেন। সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো দূত, তুমি কেন তাকে বললে না যে আমার মেয়েকে তার সাথে বিবাহ দেব এবং অর্ধজাহানের রাজত্ব তার কাছে অর্পণ করব? এরপরেও আমি উমর চাই সে ইসলাম গ্রহণ করুক, ঈমান গ্রহণ করুক, ঈমান মজবুত করে ঈমানের সাথে আমলের সাথে তার মৃত্যুটা সুন্দর হোক, কবর জগৎ সুন্দর হোক, আখিরাতের জগৎ সুন্দর হোক, এটা আমি উমর চাই। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলদের চিন্তা চেতনা ছিল, সমস্ত সাহাবায়ে কেরামদের চিন্তা চেতনা ছিল আল্লাহর বান্দাদেরকে দাওয়াত দিয়ে পূর্ণ ঈমানদার বানিয়ে আমলদার বানিয়ে মৃত্যুবরণ করানো, সিরাতুল মুস্তাকিমের পথে আনা, জান্নাতের পথে আনা, এটাই ছিল নবী রাসূলদের চেষ্টা এবং প্রচেষ্টা। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদিও বা অর্ধজাহানের রাজত্ব দেওয়া লাগে দেব, মেয়ে বিবাহ দেওয়া লাগে দেব, এরপরেও লোকটা যেন জাহান্নামী না হয়। আল্লাহু আকবার বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূতকে আবার পাঠালেন, যাও যাও, আবার উটের পিঠে আরোহণ করে তুরস্কের ইস্তাম্বুল শহরে চলে যাও। দূত আবার হাজার হাজার মাইলের দূরত্ব অতিক্রম করে তুরস্কের ইস্তাম্বুল শহরে চলে যায়। চলে যাওয়ার পরে আবার দেখে করুণ দৃশ্য, করুণ পরিস্থিতি দেখেন। তিনি লক্ষ্য করলেন একটা লাশ, চতুর্দিকে অসংখ্য মানুষ ভিড় করে আছে। দূত ওই লাশের পাশে গিয়ে দেখলেন ওই লাশটা আর কেউ নয়, ওই লাশটা হলো জাবালা ইবনে ইরহামের লাশ। জাবালা ইবনে ইরহাম তার মৃত্যু হয়ে গেল। দূত আসার আগে আগেই সে ঈমান পেল না, ইসলাম পেল না। এবার দূত আবার পুনরায় উটের পিঠে আরোহণ করে মদিনায় চলে আসলেন, ওমরকে এই সংবাদ জানালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ শুনে অত্যন্ত ব্যথিত হলেন, চোখ দিয়ে পানি বেয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন, আহারে জাবালা ইবনে ইরহামকে ঈমানদার বানাতে পারলাম না, মুসলমান বানাতে পারলাম না, মৃত্যুবরণ করে ফেলেছে। ঈমানদার বানানোর আগেই তার মৃত্যু হয়ে গেল। অথচ জাবালা ইবনে ইরহাম ছিল একজন ঈমানদার। ঈমানদার থেকে সে ইসলাম থেকে খারজ হয়ে মুরতাদ হয়ে যায়। ওমরের চিন্তা ছিল তাকে আবার পাক্কা ঈমানদার বানানো। জাবালা ইবনে ইরহামের জীবন নামক প্রদীপ নিভে গেল। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য ঈমানের দাম বেশি, আমলের দাম বেশি। এই দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী থাকবো না, দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে। এই দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী থাকবো না, কি কেউ চিরস্থায়ী থাকবো না। এই দুনিয়াটা থাকার জায়গা নয়, এই দুনিয়াটা পরীক্ষার জায়গা, দারুল ইমতিহান। রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। পরীক্ষায় পাশ হলে আল্লাহ রব্বুল আলামিন কবর জগৎ, আখিরাতের জগতে আমাদেরকে নাজাত দান করবেন, সফলতা দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য ঈমানের উপর আমাদেরকে অটল থাকতে হবে, আমলের উপর আমাদেরকে অটল থাকতে হবে।
সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে এই ফিতনার যুগে, এই ফাসাদের যুগে। ওগো আল্লাহ, মৃত্যু পর্যন্ত আমাকে ঈমানের উপর অটল রাখুন, মৃত্যু পর্যন্ত আমাকে ইসলামের উপর অটল রাখুন। সব সময় সর্বাবস্থায় দোয়া করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমানের দাম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর যারা আমলে সালেহ নেক কাজ করে সৎ কাজের উপর অটল থাকে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন, জান্নাত দান করবেন। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যেই জান্নাতে বান্দা চিরস্থায়ী থাকবে, আজীবন থাকবে। বলেন সুবহানাল্লাহ। যারা ঈমান ও আমল মজবুত করে মৃত্যুবরণ করবে তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঈমানদারের মধ্যে যারা জীবন চলার পথে ভুল ক্রমে অন্যায় হয়ে গেছে, ভুল ক্রমে অপরাধ হয়ে গেছে, কবিরা গুনাহ করে ফেলেছে, কিন্তু মৃত্যুর আগে তাওবা করার সুযোগ হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাময়িক সময়ের জন্য জাহান্নামে দিবেন। যেই পরিমাণ অপরাধ করেছে, গুনাহের পরিমাণ শাস্তি দেওয়ার পর রব্বুল আলামিন তাদেরকে ওই জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর যারা এই পৃথিবীতে কাফির, যারা মুশরিক, যারা বেঈমান, তাদের চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম, তারা জাহান্নামে চিরস্থায়ী থাকবে। আর যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান থাকবে, সরিষা দানা পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে, রব্বুল আলামিন তাদেরকে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। অন্তরে সরিষা দানা পরিমাণ যদি ঈমান থাকে, বেজাল মুক্ত ঈমান, খাঁটি ঈমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈমানের বদৌলতে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, লম্বা একটি হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে, সে জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়ে তার এক পা অগ্রসর করবে, আবার পড়ে যাবে, আবার অগ্রসর করবে এক পা, আবার জাহান্নামে পড়ে যাবে। এভাবে করতে করতে এক পর্যায়ে সে সাকসেস হবে, সে সফল হবে, জাহান্নাম থেকে বের হয়ে আসবে। বের হয়ে আসার পর সে জাহান্নামের দিকে তাকিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জাহান্নাম থেকে নাজাত দিয়েছেন এবং আল্লাহ তাআলা আমাকে এমন নিয়ামত দান করেছেন যা পূর্ববর্তী এবং পরবর্তী কাউকে দান করা হয়নি, তার এমনটা মনে হবে। এবার সেই জাহান্নাম থেকে বের হয়ে আসা লোকটা সামনের দিকে তাকাবে, সামনের দিকে একটা বিশাল ছায়াওয়ালা গাছ, ওই গাছের নিচে পানির ঝর্ণা আছে। লোকটা ওই গাছের নিকট যাওয়ার জন্য, ছায়াওয়ালা গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য এবং ঝর্ণা থেকে পানি পান করার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, ওগো আল্লাহ তাআলা আমাকে ওই ছায়াওয়ালা গাছের নিচে যাওয়ার শক্তি দেন, যেন আমি বিশ্রাম নিতে পারি এবং ঝর্ণা থেকে পানি পান করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আমি দিতে পারি শক্তি, তবে তুমি এরপরে আমার কাছে কোনো কিছু আবদার করতে পারবে না, আরজি পেশ করতে পারবে না। সর্বশেষ জান্নাতি লোকটা বলে, ওগো আল্লাহ
আর কোনো কিছু আবদার করব না, আরজি করব না। এবার রব্বুল আলামিন লোকটাকে ওই গাছের নিকট যাওয়ার জন্য শক্তি দিয়েছেন। লোকটা ছায়াওয়ালা গাছের নিচে গেলেন। যাওয়ার পর ছায়াওয়ালা গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নিলেন এবং ঝর্ণা থেকে পানি পান করলেন। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর যখন ঘুম ভেঙে গেল, সে তখন লক্ষ্য করল তার সামনে আরেকটি বিশাল গাছ, ওই গাছের পাশেই জান্নাত অবস্থিত। জান্নাতের সামনে বিশাল একটি ছায়াওয়ালা গাছ, ওই গাছের নিচে মিষ্টি পানি আছে, ঝর্ণার পানি আছে, ঠান্ডা পানি আছে। এবার লোকটা আবার আল্লাহর কাছে দোয়া করবে, আরজি পেশ করবে, গো আল্লাহ, ওই জান্নাতের সামনে যেই বিশাল গাছ আছে ওই গাছের নিকট যাওয়ার আমাকে সামর্থ্য দিন, আমাকে শক্তি দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, ইতিপূর্বে তুমি তো আমার কাছে ওয়াদা করছিলে আর কোনো কিছু আবদার করবে না। লোকটা বলল, গো আল্লাহ, আপনি তো মেহেরবান দয়ালু খুদা, আপনি আবদার পূরণ না করলে আর কে পূরণ করবে? এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি সর্বশেষ বান্দার আরজি পেশ করলেন, কবুল করলেন। এবার আল্লাহ তাআলা তাকে সেখান থেকে জান্নাতের সামনে যেই বিশাল ছায়াওয়ালা গাছ আছে ওই গাছের নিকট আসার শক্তি দিলেন। বান্দা ওই গাছের নিকট আসলেন, বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পর মিষ্টি পানি পান করলেন, ঠান্ডা পানি পান করলেন। যেহেতু গাছটাই জান্নাতের পাশে অবস্থিত, এবার জান্নাতের ভিতরে আল্লাহর যেই সকল ইমানদার বান্দা বান্দিরা একে অপরের সাথে আলাপচারিতায় লিপ্ত, সেই জান্নাতীদের কথাবার্তা বাহির থেকে শোনা যাচ্ছে। যখন সর্বশেষ জান্নাতি লোকটা জান্নাতি মানুষের কথাবার্তা তার কানে শোনা যাচ্ছে, এবার আল্লাহর কাছে লোকটা হাত তুলে বলে, ওগো আল্লাহ, আমাকে আপনি জাহান্নাম থেকে নাজাত দিয়েছেন, ছায়াওয়ালা গাছের নিকট আসার শক্তি দিয়েছেন, ঝর্ণার পানি পান করেছি, আবার জান্নাতের সামনে থাকা বিশাল ছায়াওয়ালা গাছের নিকট আসার শক্তি দিয়েছেন, মিষ্টি পানি পান করার, ঠান্ডা পানি পান করার শক্তি দিয়েছেন। এবার আমার সর্বশেষ ফরিয়াদ হলো, সর্বশেষ আবদার হলো, ওগো আল্লাহ, আমাকে জান্নাতে প্রবেশ করার মতো শক্তি দিয়ে দিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, তোমার তো আবদারের কোনো শেষ নাই, একটার পর একটা আবদার তুমি আমার কাছে পেশ করলে। বান্দা বলে, আপনি তো দয়াময় মেহেরবান, আপনি আবদার পূরণ না করলে আর কার কাছে আবদার করব? কে আবদার পূরণ করবে, আরজি পূরণ করবে? এবার রব্বুল আলামিন সর্বশেষ জান্নাতি বান্দাকে ডাক দিয়ে বলেন, ওগো বান্দারে, যদি আমি তোমাকে 10 দুনিয়া সমান জায়গা দেই তাহলে কি তুমি খুশি হবে নাকি? 10 দুনিয়া পরিমাণ যদি জায়গা দেওয়া হয়, এরপরে তুমি কি সন্তুষ্ট হবে? তুমি কি খুশি হবে? তখন জান্নাতি, সেই সর্বশেষ জান্নাতি লোকটা ডাক দিয়া বলবে, আই রব্বি আতাস্তাহজিউ আনতা রব্বুল আলামিন। সে রবের কাছে বলবে, ওগো আল্লাহ, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন নাকি? রসুল যখন এই বর্ণনা দিচ্ছিলেন জান্নাতি সর্বশেষ ব্যক্তি কিভাবে জান্নাতে যাবে, এই বর্ণনা যখন দিচ্ছিলেন তখন রাসূল মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ সর্বশেষ জান্নাতি বান্দাটা আল্লাহর কাছে বলল, ওগো আল্লাহ, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? তখন রাসূল মুস্কি হাসলেন। রাসূল মুস্কি হাসলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমার কাছে কোনো কিছুর শেষ নাই। 10 দুনিয়া কেন, হাজারো দুনিয়া পরিমাণ যদি আমি জন প্রতি এক একজন জান্নাতীকে দিতে চাই, আমার কাছে কোনো কিছুর শেষ হবে না। আমি সব কিছু দেওয়ার শক্তি রাখি, সামর্থ্য রাখি। যখন যা চাই আমি আল্লাহ তখন তাই করতে পারি। আল্লাহু আকবার বলেন। এবার সর্বশেষ জান্নাতি বান্দাটা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন,
ওগো বান্দারে, এবার তুমি জান্নাতে প্রবেশ করেছ, তুমি জান্নাতে একটার পর একটা আবদার আর যে আমার কাছে পেশ করো, যা চাইবে আমি আল্লাহ তা পূরণ করবো। সুবহানাল্লাহ। যাই হোক, জান্নাতে যদি আমরা যেতে চাই, জান্নাতীদের সাথে যদি আমরা থাকতে চাই, তাহলে আমাদেরকে ঈমান মজবুত করতে হবে, আমল মজবুত করে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পূর্বে আমাদের সকলের ঈমান আমলকে হেফাজত করুন, ঈমান আমলকে মজবুত রাখুন। আমরা পড়ি আমিন।